ও মুসলমান, যেই নবীর জন্য খেজুর গাছ কাঁদে, ঠিক কিনা বলে? আল্লাহর নবী প্রথম তিনি মসজিদে নববীতে নিচে বৈশা বয়ান করতেন। দিনে দিনে শুধু মুসলমান বাড়তেছে, দিনে দিনে শুধু মুসলমান বাড়তেছে, মুসলমানের সংখ্যা বাড়তেছে। সাহাবায়ে কেরাম এসে বললেন, ওগো আল্লাহর নবী, দিনে দিনে মুসলমানের সংখ্যা বাড়ার কারণে আপনি নিচে বৈশা বয়ান করেন, আপনি নিচে বসলে আমরা আপনাকে দেখি না, এখন আমাদের মুসলমানের সংখ্যা বেশি। ওগো আল্লাহর নবী, আপনি যে খেজুর গাছের সাথে ট্যাগ দিয়া বসেন, এই খেজুর গাছের সাথে ট্যাগ দিয়া বসলে আমরা আপনাকে দেখি না, দূর থেকে আপনাকে চিনা যায় না। এই কারণে আমরা চাই আপনার জন্য একটা উঁচু মেম্বার বানাবো। কি বানাবো? উঁচু মেম্বার। আপনাদের মসজিদে মেম্বার আছে না? ওই যে খতিব সাহেব যেটার উপরে শুক্রবার বয়ান করে, এটা উঁচু কি উঁচু না? সাহাবীরা বললেন, আপনি যদি অনুমতি দেন ওগো আল্লাহর নবী, আমরা আপনার জন্য একটা উঁচু মেম্বার বানাবো। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, ঠিক আছে, উঁচু একটা মেম্বার বানাও। আল্লাহর নবীর অনুমতি সাপেক্ষে উঁচু একটা মেম্বার বানানো হলো। দিনে দিনে মুসলমান বেড়ে যাচ্ছে। এবার ওই উঁচু মেম্বার মসজিদে নববীতে স্থাপন করা হলো। সুবহানাল্লাহ বলেন। মসজিদে নববীতে স্থাপন করা হলো। এবার আল্লাহর নবী মসজিদে নববীতে আসলেন। নববীতে এসে আল্লাহর নবী এবার মেম্বারের উপরে বৈশা বয়ান করতেছে। কি করতেছে? বয়ান করতেছে। হঠাৎ করে দেখে মসজিদের বাহির থেকে, বারান্দা থেকে কান্নার আওয়াজ আসতেছে। কিসের আওয়াজ? কান্নার আওয়াজ আসতেছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, দয়ার নবী, মায়ার নবী, সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদকে বললেন, সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ, যাও মসজিদের বারান্দায় যাও, যা দেখো কে কান্না করতেছে। সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের বারান্দায় আসে, দেখে কে কান্না করে সে বুঝতে পারে না। একবার না, দুইবার না, তিনবার আসলেন, সে বুঝতে পারে না কে কান্না করতেছে। আল্লাহর নবী বললেন, কে কান্না করে? তুমি কি কান্নার আওয়াজ পাও না? সাহাবী বলল, গো আল্লাহর নবী, আমি তো গেলাম, কোন জায়গা থেকে আমি কান্নার আওয়াজ পাই না। আসলেতে এই কান্নাটা কোন সাহাবীর জন্য করছে না, এই কান্না করতেছে আল্লাহর রাসূলের জন্য। ঠিক কিনা বলেন? আল্লাহ নবী এতদিন যেই খেজুর গাছের সাথে হেলান দিয়া ট্যাগ লাগায়া কোরআনের বয়ান করতেন, সাহাবীদেরকে বয়ান শুনতেন, আল্লাহ নবী মসজিদ থেকে বের হইয়া ওই খেজুর গাছের কাছে গেলেন। এবার দেখলো ওই খেজুর গাছটা একটা ছোট মাসুম বাচ্চার মতো ঢুকরে ঢুকরে কান্না করতেছে। আল্লাহু আকবার। আল্লাহ নবী ডাক দিয়া বলে, খেজুর গাছ কান্না করো কেন? কান্না করো কেন? খেজুর গাছ ডাক দিয়া বলে, নবী গো, আপনি তো রাহমাতুল লিল আলামিন, আপনি তো দয়ার সাগর, মায়ার সাগর, আপনি তো বরকতের নবী, রহমতের নবী। এতদিন পর্যন্ত আপনি আমার সাথে হেলান দিয়া ট্যাগ লাগায়া আপনি কোরআনের বয়ান করছেন, আপনার পবিত্র শরীর মোবারক আমার খেজুর গাছের সাথে লেগেছে, আমি ধন্য হয়ে গেছি। আজ থেকে আপনার জন্য নতুন মেম্বার বানানো হয়েছে, বসার জায়গা বানানো হয়েছে, আসন বানানো হয়েছে। আজ থেকে আপনি মেম্বারে বসবেন, আপনি আমার সাথে হেলান দিবেন না, ট্যাগ লাগাবেন না। এই কষ্ট আমি খেজুর গাছ সইতে পারি না। আল্লাহর নবী বলে, কেন? বলে, আপনি দয়ার নবী, মায়ার নবী, আপনার পবিত্র শরীর মুবারক আমার খেজুর গাছের সাথে লেগেছে, আমি ধন্য হয়ে গেছি। আল্লাহু আকবার। ওগো নবী গো, আজ থেকে আপনি আমার সাথে ট্যাগ দিবেন না, হেলান দিবেন না। এই কষ্ট আমি সইতে পারি না, এই কষ্ট আমি সহ্য করতে পারি না। আল্লাহর নবী ডাক দিয়া বলে, খেজুর গাছ কান্না করিস না, কান্না করিস না। আমি তোর সাথে ওয়াদা করলাম, আমি যেই দিন জান্নাতে যাব, সাথে করে আমি তোকে নিয়ে যাব। শোন, শুধু সাথে করে আমি তোকে জান্নাতে নিব না, জান্নাতের মধ্যে তোর থেকে খেজুর হবে, আর আমি নবী সেই খেজুর খাবো জান্নাতের মধ্যে। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান,
নবীর জন্য খেজুর গাছ কাঁদে, ঠিক কিনা বলে? আল্লাহর নবী দিন কায়েমের জন্য কেমন কষ্ট করেছেন দেখেন। মক্কা থেকে 10,000 কাফের মদিনায় রওনা করেছে, মদিনাকে তারা অবরোধ করবে, তারা মদিনায় হামলা করবে। কি করবে? জোরে বলেন। তারা মদিনায় হামলা করবে। আল্লাহর নবী সাহাবীদেরকে ডাকলেন, প্রায় 1,500-এর মতো সাহাবী ছিল, তাদেরকে ডাকলেন, ও সাহাবীরা, মক্কার কাফেরেরা মদিনায় হামলা করবে, আমরা কিভাবে তাদেরকে প্রতিহত করতে পারি? সাহাবায়ে কেরাম সমস্বরে আওয়াজ দিলেন, ওগো আল্লাহর নবী, আমরা আপনার ডানে বামে সামনে পিছনে থেকে কাফেরদের সাথে লড়াই করব, আপনি এগিয়ে যান, আপনার সাথে আমরা আছি। সুবহানাল্লাহ বলেন। মুসলমান বরকতের নবী, দয়ার নবী, মায়ার নবী মক্কার কাফেরদের সাথে লড়াই করার জন্য মদিনার চতুর্পাশে বড় বড় কূপ খনন করলেন, বড় বড় পরিখা খনন করলেন। সিরাতের কিতাবের মধ্যে আসছে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, বরকতের নবী, দয়ার নবী, মায়ার নবী দ্বীনের জন্য এত কষ্ট করেছেন, ইসলামের জন্য এত কষ্ট করেছেন, আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য এত কষ্ট করেছেন। জিহাদের ময়দানে গিয়েছেন, আল্লাহর নবীর পেটে খাবার নাই। আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে নিজের হাত দিয়া বড় বড় পরিখা গর্ত খনন করতেছেন, যাকে বলা হয় গেরিলা যুদ্ধ। ওই খন্দকের যুদ্ধে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, দয়ার নবী, বরকতের নবী নিজের হাত দিয়া পরিখা খনন করতেছেন। এক সাহাবী তাকায় দেখেন আল্লাহর নবীর শরীর থরথর করে কাঁপতেছে, ক্ষুধার যন্ত্রণায় আল্লাহর নবীর শরীর কাঁপাইতেছে। একজন সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায়া বাড়িতে গেলেন। কোথায় গেলেন? দৌড়ায়া বাড়িতে গেলেন। বাড়িতে যেয়ে তার স্ত্রীকে বললেন, স্ত্রী রে, দয়ার নবী, মায়ার নবী আমাদের সাথে যুদ্ধের ময়দানে পরিখা খনন করতেছে, গর্ত খনন করতেছে, কিন্তু আমি দেখা বুঝতে পেরেছি আল্লাহর নবীর ক্ষুধার যন্ত্রণায় চেহারাটা শুকায় গেছে, চেহারাটা মলিন হয়ে গেছে। আমার দয়ার নবী আর পরিখা খনন করতে পারছে না, নবী ক্লান্ত হয়ে গেছে, শ্রান্ত হয়ে গেছে। এই স্ত্রী, ঘরে কোনো খাবার আছে কিনা? স্ত্রী বলে, ঘরে কোনো খাবার নাই। এই কথা শুনা সাহাবী আবার দৌড়ায় আসছে যুদ্ধের ময়দানে। আয়েশা সাহাবীদেরকে বলতেছে, ভাইয়েরা, তোমাদের কাছে কোনো খাবার আছে কিনা? আল্লাহর নবী অনেক ক্লান্ত। সাহাবীরা বলে, আমার ঘরেও কোনো খাবার নাই। আবার দৌড়ায়া সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেছে, যে স্ত্রীকে বলে, স্ত্রী রে, দেখো ঘরে কোনো খাবার আছে কিনা? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলেন, কার জন্য খাবার নিবা? বলে, আল্লাহর নবীর জন্য। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলে, স্বামী গো, চিন্তা করো না, যেই নবী প্রাণের নবী, দয়ার নবী, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য না খায়া যেই নবী জিহাদের জন্য প্রস্তুতি নিচ্ছেন, প্রয়োজনে আমি আমার ঘরের যা আছে সব কিছু আল্লাহর নবীর জন্য দিয়া দিব। আল্লাহু আকবার। যেমন সাহাবী তেমন তার স্ত্রী। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কি দিবা? বলে, শোনো, ঘরে মাত্র 1 কেজি আটা আছে। কয় কেজি? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কইম, আরে বেটি, 1 কেজি আটায় কয়টা রুটি হবে? আর কি দিবা? বলে, ঘরে একটা খাসি আছে, একটা বকরি আছে। একটা বকরিতে আর কয় কেজি গোশত হয়? 10 কেজি কিংবা 12 কেজি, ঠিক কিনা? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, তাহলে যেই গোশত আছে এই গোশতে হয়, কিন্তু রুটিতে তো হয় না। আল্লাহু আকবার। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ঠিক আছে স্ত্রী, তুমি বকরিটা জবাই করে রান্না করো, আর রুটিগুলো বানাতে রেডি করো, খাবার তৈয়ার করে দাও, আমি দয়ার নবী, মায়ার নবীকে দাওয়াত দিয়ে আসি। আল্লাহু আকবার। যেই নবীর সম্বন্ধে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। যেই নবীকে আল্লাহ তাআলা বলেছেন, নবী আপনি হলেন সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত। সুবহানাল্লাহ বলেন। আপনি হলেন সমগ্র বিশ্ববাসীর জন্য বরকত। সেই দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নিজের হাতে পরিখা খনন করতেছেন। যে নবী সম্বন্ধে আল্লাহ তাআলা কোরআনে বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন।
এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদের জন্য যেই নবী পাঠাইলাম এই নবী হলো শেষ নবী, তারপরে আর কোন নবী আসবে না। আমার নবী যদি দ্বীনের জন্য জিহাদ করতে পারে, খেয়ে না খেয়ে যদি নবী জিহাদের ময়দানে থাকতে পারে, আমরাও সেই বিশ্ব নবীর শিষ্য, ঠিক কিনা বলে? আমরাও আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য কোরবানি দিতে রাজি আছি। আছি কি আছি না? আল্লাহ কবুল করুন, বলি আমিন। আরে জোরে সরে বলি আমিন। এবার সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে আসলেন। আয়েশা বললেন, ওগো নবীজি, আজকে দুপুর বেলা আমার বাড়িতে আপনার দাওয়াত। নবীজি মুস্কি হাসি দিয়া বলে, আনতা ফাকির, তুমি তো গরিব মানুষ, কিভাবে তুমি আমাদেরকে দাওয়াত খাওয়াবা? সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো আল্লাহর নবী, আপনি সহ কোন কোন বর্ণনায় আসছে 10 জন, কোন কোন বর্ণনায় আসছে 6 জন, আপনি সহ 10 জন আজকে দুপুরে আমার বাড়িতে দাওয়াত খেতে যাবেন। কিন্তু নবীজির সাথে যুদ্ধের ময়দানে সাহাবী আছে 3000। কয় হাজার? আরো জোরে বলেন, কয় হাজার? আল্লাহর নবী বলে 3000 না নিয়ে অর্ধেক তো নিতে হবে, অর্ধেক পাহারায় থাকবে আর অর্ধেক তো নিতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, আমি 3000 নিয়েই তোমার বাড়িতে দাওয়াত খেতে যাব। আরো আস্তে কেন? সুবহানাল্লাহ। খাসি কয়টা? 100টা। মানুষ কয় হাজার? আটা কয় কেজি? 1 কেজি আটাতে কয়টা রুটি হয়? 10, 15, 20, এর উপরে তো আর। কিন্তু আপনাদের 14 গ্রামের মানুষ কোনোদিন কি এমন খাওয়াইছে নাকি? হ্যাঁ, চট্টগ্রামে এক বিয়ার বাড়িতে চিংড়ি মাছ পায় নাই, এই কারণে মাথা ফাটাফাটি। চট্টগ্রামে এক বিয়ের অনুষ্ঠানে চিংড়ি মাছ পায় নাই, মাথা ফাটাফাটি। বরযাত্রী দাওয়াত দেয় 100, যায় 150, পরেই তো ফাটাফাটি শুরু হয়, ঠিক কিনা বলেন? অনেক জায়গায় বিয়াও ভেঙে যায়। আল্লাহ নবী বললেন, সাহাবীরে, তোমার বাড়িতে আমি 3000 মেহমান নিয়ে দুপুরের খাবার খাবো। সাহাবী কয়, আমি তো ওনার জমিনে নাই, 3000 মানুষকে আমি একটা বকরি দিয়া কিভাবে খাওয়াবো? 1 কেজি আটার রুটি আমি কিভাবে খাওয়াবো, ঠিক কিনা বলেন? বলতে পারেন, হুজুর বিশ্বাস করি না, কিভাবে এমনটা হয়? আমার নবী হলেন বরকতের নবী। আল্লাহু আকবার। যেই শামের জন্য আল্লাহর নবী দোয়া করেছেন, যেই বিলাদুস শাম, যেই সিরিয়ার জন্য আল্লাহর নবী দোয়া করেছেন, নবীর বয়স মাত্র 12 বছর। কয় বছর? সেই 12 বছর বয়সে তার চাচা আবু তালেব তাকে নিয়ে মদিনাত মক্কা থেকে সিরিয়ায় দামেস্কে ব্যবসা করার জন্য গিয়েছিলেন। আল্লাহর নবী তখন অল্প বয়স, তিনি মরুভূমির প্রচন্ড রৌদ্রের তাপে, বালুর তাপে আল্লাহর নবী একটু অসুস্থ হয়ে গেলেন, ক্লান্ত বোধ করলেন। চাচা আবু তালেব বললেন, ভাতিজা, তুমি ক্লান্ত হয়ে গেছো, আমি তোমাকে কোথায় বিশ্রাম দিব? মরুভূমির মধ্যে তো কোনো বিশ্রামের জায়গা দেখি না, তেমন কোনো বড় গাছও নাই যে গাছের নিচে তুমি বসবা। সেই জর্দানের মরুভূমি এলাকায়, সীমান্ত এলাকায় একটা মৃত গাছ দেখা যায়। চাচা আবু তালিব নিয়ে আল্লাহর নবীকে ওই মৃত গাছের নিচে বসালেন। আল্লাহর নবী মৃত গাছের নিচে বসার সাথে সাথে মৃত গাছ জীবিত হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন কেন? কারণ কি? আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। সেই গাছ আজও পর্যন্ত নাই, আছে। সেই গাছকে বলা হয় সাহাবী গাছ। আল্লাহর নবী শুধু মৃত গাছের নিচে বসেছেন, সাথে সাথে গাছ জীবিত হয়ে গেছে। এই গাছ আল্লাহর নবীর নিদর্শন হিসাবে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত জমিনে এই গাছকে বাঁচায়া রাখবেন, ঠিক কিনা বলেন? মানুষ দেখবে এই গাছের নিচে নবী বসছিল। নবী রাহমাতুল লিল আলামিনের বরকতে শরীর লাগার কারণে মৃত গাছও জীবিত হয়ে গেছে। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে বাড়িতে গেছে, যে বলে, স্ত্রী, আমাকে তুমি দোষারোপ করো না। কারণ স্ত্রী যদি আবার মনে করে স্বামী 3000 দাওয়াত দিয়েছে, তাইলে তো স্ত্রী বর্ষনা করবে, তাকে বকাবাদ্য করবে না, যে তুমি এত মানুষ দাওয়াত দিচ্ছ, খাসি একটা, তোমার মাথায় সমস্যা আছে নাকি? কয়, তুমি আমাকে কিছু বলো না। কয়, কি হয়েছে? বলে, আমাকে দোষারোপ করো না, তুমি
আটার রুটি 1 কেজি, আর খাসি হলো একটা। আমি আল্লাহর নবীকে দাওয়াত দিছি। আল্লাহ নবী কি করছে জানোনি? যুদ্ধের ময়দানে যত মুজাহিদ ছিল আল্লাহর নবী সবাইকে দাওয়াত দিয়ে দিছে। ছোট বলেন সুবহানাল্লাহ। স্ত্রী বলতেছে, প্রাণের স্বামী গো, চিন্তা করবেন না, ভয় করবেন না, শঙ্কিত হবেন না, আতঙ্কিত হবেন না। যদি আল্লাহর নবী তার বরকতি জবান দিয়া দাওয়াত দিয়া থাকে, আমার বিশ্বাস আসমানের মালিক তার হাবিবকে লজ্জিত করবে না। এবার যোহরের নামাজ পড়ে আল্লাহ নবী 3000 সাহাবী সহ জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে দাওয়াত খেতে যাচ্ছেন। আশেপাশের ইহুদি আছে না, ইহুদি হারামজাদা আছে না, এগুলা আগের থেকেও শয়তান, এখনো শয়তানি বন্ধ হয় নাই, তবে হবে। চূড়ান্ত মায়ের ওদের কপালে আসতেছি। আমরাও জিহাদের জন্য প্রস্তুত হচ্ছি না, প্রস্তুত, ঠিক কিনা বলেন? এই ইহুদিরা, খ্রিস্টানরা, কাফের মুশরিকরা বলে যাবের মাথা নষ্ট হয়ে গেছে, নিজে খাইতে পাও না, 3000 মানুষ কিভাবে খাওয়াইবা? দেখি তোমার নবীর কেমন পাওয়ার। আসলে ইহুদিরা জানে না আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত মানে আল্লাহর ইজ্জত, ঠিক কিনা বলে? কারণ আমার নবী হলেন আল্লাহর বন্ধু, ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা বলে, হাবিব গো, এই দুনিয়াতে যত নবী পাঠাইছি সবাই আমার সাথে বন্ধুত্ব করছে। হাবিবুল্লাহ, খলিলুল্লাহ, ঠিক কিনা বলেন? ঈসা রূহুল্লাহ, আদম সফিউল্লাহ, মূসা কালিমুল্লাহ। আল্লাহু আকবার। এই দুনিয়াতে আমি যত পয়গম্বর পাঠাইছি সবাই আমার সাথে এসে দোস্তি করছি, কিন্তু আমি আল্লাহ আগ বাড়ায়া আপনার সাথে বন্ধুত্ব করেছি। আমি আল্লাহ বলেছি, হাবিব আমি আপনার সাথে দোস্ত করতে চাই, আমি আপনার সাথে দোস্তি করতে চাই, বন্ধুত্ব করতে চাই। আল্লাহু আকবার। এই নবীকে কখনো রব বেইজ্জতি করে নাই, করবেও না। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলে, স্বামী গো, যদি আল্লাহর নবীর জবান দিয়া দাওয়াত দিয়া থাকে আপনি চিন্তা করবেন না, অবশ্যই আসমানের মালিক, জমিনের মালিক অবশ্যই তার হাবিবের ইজ্জত রক্ষা করবে, এতে কোনো সন্দেহ। এবার আল্লাহর নবী 3000 মেহমান নিয়ে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে হাজির। কোন বর্ণনায় 1500, কোন বর্ণনায় 3000, কিন্তু অধিক বর্ণনা হলো 3000। 3000 সাহাবী নিয়ে আল্লাহর নবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে হাজির। এবার সাহাবীর চেহারার দিকে তাকায় আল্লাহর নবী বুঝতেছেন যে তার প্যালপিটেশন হয়ে যাচ্ছে। চিন্তা লাগে না? এত মানুষকে কেমনে খাওয়াবে, কিভাবে? এটা তো সম্ভব না। হাড্ডিও তো এক একজন ভাগে পাবে না, গোস্ত তো দূরের কথা, জোলও পাবে না, ঠিক কিনা বলে? আল্লাহর নবী ডাক দিছে, তাআলাও ইয়া জাবের, এদিকে আসো। কি চিন্তা করতেছো? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি হাসি দিয়া বলে, না গো আল্লাহর নবী, চিন্তা করি না, আপনি আছেন, আমার রব আছে। তার কি কোনো চিন্তা আছে নাকি? জোরে বলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আসমানের মালিক, জমিনের মালিক, আরশের মালিক ডাক দিয়া বলেন যে আমার উপর ভরসা করে, আমার উপর ভরসা করে, আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, জাবের এদিকে আসো, চিন্তা করো না, টেনশন করো না। তুমি ভাবতেছো এত মানুষকে তুমি কিভাবে খাওয়াইবা? খাওয়াবা তুমি না, খাওয়াবেন কি? আল্লাহ। জোরে বলেন। যাও গোস্তের পাত্রটা নিয়ে আসো, রুটির পাত্রটা নিয়ে আসো। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সামনে গোস্তের পাত্র আর রুটির পাত্র হাজির করলেন। আল্লাহর নবী বিসমিল্লাহ বইলা পাত্রের উপরে হাত দিলেন। হাত দিয়া বলল, যাও তুমি তোমার স্ত্রীকে বলবা যারা এই গোস্তগুলো বেড়ে দিবে, রুটিগুলো বেড়ে দিবে, তারা যাতে ঢাকনা না উঠায়। পুরোপুরি ঢাকনা উঠাবে না, অর্ধেক উঠাবে, আর শুধু বাড়তে থাকবে। জোরে কোন আল্লাহু আকবার। আরে জোরে বলি আল্লাহু আকবার। এইভাবে করে অর্ধেক ঢাকনা উঠায়, আর গোস্ত বাড়তেছে, রুটি বাড়তেছে, খাচ্ছে খাচ্ছে জোহর থেকে আসর পর্যন্ত। খেতে খেতে সব আর খাওয়া শেষ। সুবহানাল্লাহ।
আশেপাশের ইহুদি গুলো মুশরিক গুলো তাকায় তাকায় দেখতেছি, কিরে এমন ঘটনা তো জীবনেও শুনি নাই। তোরা শুনবো থেকে? তোরা তো মুদ খাওয়াই না জাত, তোরা তো গরুর মুদ খাওয়াই না জাত, আর আমরা হলাম দুধ খাওয়া জাত। ঠিক কিনা বলেন? তোরা খাস গরুর মুদ, আমরা খাই গরুর দুধ। তোরা কোথ থেকে শুনবি? এই মুশরিক কাফেরেরা বলে, জাবের এই ঘটনা তো জীবনেও দেখি নাই। কোত্থেকে দেখবি? তিনি তো রহমাতুল লিল। এবার 3000 মানুষের যখন খাবার শেষ হয়ে গেল, আল্লাহ নবী ডাক দেয়া বলল, জাবের কি অবস্থা? কারণ নবীজি গোস্ত টানতেছে, শুধু বের হইতেছে, শেষ হয় না। আল্লাহ নবী বলে, আমিও এখন পর্যন্ত খাই নাই, এবার আমাকে দাও। দেখেন কেমন দয়ার নবী, মায়ার নবী। আল্লাহ কোরআনুল কারীমে সে কথাই বলছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহু আকবার। ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য এমন একজন নবী পাঠাইছি, যেই নবী কিনা তার জীবনের চেয়েও তোমাদেরকে ভালোবাসে। শুধু তার জীবনের চেয়ে না, তার পরিবারের চেয়েও তোমাদেরকে ভালোবাসে। আল্লাহু আকবার। শুধু তার পরিবারের চেয়ে না, তার সন্তানের চেয়েও তোমাদেরকে ভালোবাসে। আল্লাহু আকবার। দেখেন নবী আগে না খাওয়ায়া সাহাবীদেরকে, ঠিক কিনা বলে? নবীজি আগে খায় নাই, আগে সাহাবীদেরকে খাওয়াইছে। এবার খাওয়ানোর পরে বলে, এ সাহাবী জাবের, এবার আমার জন্য খাবার নিয়ে আসো। এবার সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর জন্য খাবার আনলেন। আল্লাহর নবী পরিতৃপ্ত হয়ে খেলেন। আল্লাহর নবী খাবার পরে বললেন, জাবের তোমরা তো খাও নাই? বলে, না খাই নাই। তুমিও খাবা, তোমার স্ত্রী, তোমার সন্তানরাও খাবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে খেলেন, তার স্ত্রীকেও খাওয়াইলেন। খাওয়ানোর পরে আল্লাহর নবী ডাক দিয়া বলে, জাবের যাও, এবার বিসমিল্লাহ বলে গোস্তের ঢাকনাটা উঠাও, রুটির ঢাকনাটা উঠাও। কি অবস্থা? আল্লাহর নবী যেভাবে বলেছেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক সেভাবে গোস্তের ঢাকনাটা উঠালো, রুটির ঢাকনাটা উঠালো। এবার আল্লাহ নবীর সামনে আসলেন। আল্লাহ নবী জিজ্ঞেস করেন, এ জাবের কি অবস্থা? গোস্তের কি অবস্থা? রুটির? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি, আপনার জন্য আমার মা বাবা কোরবান হয়ে যাক, আপনার জন্য আমি কোরবান হয়ে যাই। আপনি রহমতের নবী, আপনি বরকতের নবী। আল্লাহর কসম কইরা বলি, যেমন গোস্ত তেমন আছে, যেমন রুটি তেমন আছে, এক ফোঁটাও কমে না। জোরে বলেন আল্লাহু আকবার। সেই নবীর উম্মত আমরা খুশি নাকি বেজার? আর জোরে বলি আল্লাহু আকবার। ও মুসলমান, আমরা এমন এক নবীর উম্মত, আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। ঠিক কিনা বলেন? শুধু এখানেই নবীর বরকত শেষ না রে মুসলমান, এখানেই শেষ না। আল্লাহ নবী যখন মসজিদে নববীতে কোরআনের বয়ান করতেন, আল্লাহ নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, আল্লাহ নবী প্রথম তিনি মসজিদে নববীতে নিচে বৈশা বয়ান করতেন। দিনে দিনে শুধু মুসলমান বাড়তেছে, দিনে দিনে শুধু মুসলমান বাড়তেছে, মুসলমানের সংখ্যা বাড়তেছে। সাহাবায়ে কেরাম এসে বললেন, ওগো আল্লাহর নবী, দিনে দিনে মুসলমানের সংখ্যা বাড়ার কারণে আপনি নিচে বৈশা বয়ান করেন, আপনি নিচে বসলে আমরা আপনাকে দেখি না, এখন আমাদের মুসলমানের সংখ্যা বেশি। ওগো আল্লাহর নবী, আপনি যে খেজুর গাছের সাথে ট্যাগ দিয়া বসেন, এই খেজুর গাছের সাথে ট্যাগ দিয়া বসলে আমরা আপনাকে দেখি না, দূর থেকে আপনাকে চিনা যায় না। এই কারণে আমরা চাই আপনার জন্য একটা উঁচু মেম্বার বানাবো। কি বানাবো? উঁচু মেম্বার। আপনাদের মসজিদে মেম্বার আছে না? ওই যে খতিব সাহেব যেটার উপরে শুক্রবার বয়ান করে, এটা উঁচু কি উঁচু না? সাহাবীরা বললেন, আপনি যদি অনুমতি দেন ওগো আল্লাহর নবী, আমরা আপনার জন্য একটা উঁচু মেম্বার বানাবো। সুবহানাল্লাহ।
আল্লাহর নবী বললেন ঠিক আছে, উঁচু একটা মেম্বার বানাও। আল্লাহর নবীর অনুমতি সাপেক্ষে উঁচু একটা মেম্বার বানানো হলো। দিনে দিনে মুসলমান বেড়ে যাচ্ছে। এবার ওই উঁচু মেম্বার মসজিদে নববীতে স্থাপন করা হলো। সুবহানাল্লাহ বলেন। মসজিদে নববীতে স্থাপন করা হলো। এবার আল্লাহর নবী মসজিদে নববীতে আসলেন। নববীতে এসে আল্লাহর নবী এবার মেম্বারের উপরে বৈশা বয়ান করতেছে। কি করতেছে? বয়ান করতেছে। হঠাৎ করে দেখে মসজিদের বাহির থেকে, বারান্দা থেকে কান্নার আওয়াজ আসতেছে। কিসের আওয়াজ? কান্নার আওয়াজ আসতেছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, দয়ার নবী, মায়ার নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদকে বললেন, সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ যাও মসজিদের বারান্দায় যাও, যা দেখো কে কান্না করতেছে। সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের বারান্দায় আসে, দেখে কে কান্না করে সে বুঝতে পারে না। একবার না, দুইবার না, তিনবার আসলেন, সে বুঝতে পারে না কে কান্না করতেছে। আল্লাহর নবী বললেন, কে কান্না করে? তুমি কি কান্নার আওয়াজ পাও না? সাহাবী বলল, গো আল্লাহর নবী, আমি তো গেলাম কোন জায়গা থেকে আমি কান্নার আওয়াজ পাই না। আসলেতে এই কান্নাটা কোন সাহাবীর জন্য করছে না, এই কান্না করতেছে আল্লাহর রাসূলের জন্য। ঠিক কিনা বলেন? আল্লাহ নবী এতদিন যেই খেজুর গাছের সাথে হেলান দিয়া টেক লাগায়া কোরআনের বয়ান করতেন, সাহাবীদেরকে বয়ান শুনতেন, আল্লাহ নবী মসজিদ থেকে বের হইয়া ওই খেজুর গাছের কাছে গেলেন। এবার দেখলো ওই খেজুর গাছটা একটা ছোট মাসুম বাচ্চার মতো ঢুকরে ঢুকরে কান্না করতেছে। আল্লাহু আকবার। আল্লাহ নবী ডাক দিয়া বলে, খেজুর গাছ কান্না করো কেন? কান্না করো কেন? খেজুর গাছ ডাক দিয়া বলে, নবী গো, আপনি তো রাহমাতুল লিল আলামিন, আপনি তো দয়ার সাগর, মায়ার সাগর, আপনি তো বরকতের নবী, রহমতের নবী। এতদিন পর্যন্ত আপনি আমার সাথে হেলান দিয়া টেক লাগায়া আপনি কোরআনের বয়ান করছেন। আপনার পবিত্র শরীর মোবারক আমার খেজুর গাছের সাথে লেগেছে, আমি ধন্য হয়ে গেছি। আজ থেকে আপনার জন্য নতুন মেম্বার বানানো হয়েছে, বসার জায়গা বানানো হয়েছে, আসন বানানো হয়েছে। আজ থেকে আপনি মেম্বারে বসবেন, আপনি আমার সাথে হেলান দিবেন না, টেক লাগাবেন না। এই কষ্ট আমি খেজুর গাছ সইতে পারি না। আল্লাহর নবী বলে, কেন? বলে, আপনি দয়ার নবী, মায়ার নবী, আপনার পবিত্র শরীর মোবারক আমার খেজুর গাছের সাথে লেগেছে, আমি ধন্য হয়ে গেছি। আল্লাহু আকবার। ওগো নবী গো, আজ থেকে আপনি আমার সাথে টেক দিবেন না, হেলান দিবেন না। এই কষ্ট আমি সইতে পারি না, এই কষ্ট আমি সহ্য করতে পারি না। আল্লাহর নবী ডাক দিয়া বলে, খেজুর গাছ কান্না করিস না, কান্না করিস না। আমি তোর সাথে ওয়াদা করলাম, আমি যেই দিন জান্নাতে যাব সাথে করে আমি তোকে নিয়ে যাব। শোন, শুধু সাথে করে আমি তোকে জান্নাতে নিব না, জান্নাতের মধ্যে তোর থেকে খেজুর হবে, আর আমি নবী সেই খেজুর খাবো জান্নাতের মধ্যে। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, যেই নবীর জন্য খেজুর গাছ কাঁদে, ঠিক কিনা বলে? যেই নবী জিহাদের ময়দানে গিয়েছেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য, আজকে আমরা সেই মুসলমান আল্লাহর নবীকে ভালোবাসি না, আল্লাহর নবীকে শুধু আমরা মুখে মুখে ভালোবাসি। ঠিক কিনা বলেন? আল্লাহর নবীকে কিছু মুসলমান আছে বছরে একদিন ভালোবাসে, আছে কি আছে না? শুধু জিলাপি খায়া ভালোবাসে, সিন্নি খায়া ভালোবাসে, শুধু বছরে একদিন ঈদে মিলাদুন নবীর দিন ভালোবাসে। ঠিক কিনা বলেন? শুধু বছরে একদিন আল্লাহ নবীকে ভালোবাসলে হবে না। যেই নবী আমাদেরকে পথ দেখায় গেছেন, যেই নবী আমাদেরকে জিহাদ শিক্ষা দিয়েছেন, আমরা যতদিন বাঁচবো আল্লাহর নবীর আদর্শ চরিত্র অনুযায়ী বাঁচবো। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী আমাদেরকে যেই জিহাদ শিখায় গেছেন, আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য প্রয়োজন হলে আমরা সবাই জিহাদ করব। ঠিক কিনা বলেন? কে কে জিহাদ করতে রাজি? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হাত নামান। জিহাদ যে করবেন, নামাজই তো ঠিক মতো পড়েন না, কথা কেন?
কথা কয় না? আমি যদি বলি আজকে কয়জনে 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, এখানে দেখা যাবে 100-র মধ্যে মাত্র 10% নামাজ পড়ছে। হ্যাঁ, গত 2 বছর আগে আমি এই চাঁদপুর চিনেন তো? চাঁদপুরে একটা থানা আছে মতলব, ওখানে এক জায়গায় বয়ান করতে গেছি। এখন মাহফিল কমিটি আমাকে বলে, হুজুর আজকে এমন কেরাত পড়বেন যাতে মাইকের ইউনিট কাটটা যায়। আমি এটা আবার কেমন কথা? আপনি আমাদের পাশের ইউনিয়নে আসছিলেন, ওই মাহফিলে কেরাত পড়া মাইক আলার 12টা ইউনিট কাটছেন। আমি তোমরা কি খুশি হয়েছো? কয় অনেক খুশি হয়েছে। কেন? এমন কেরাতে টান দেন ইউনিট কাটা যায়। হুজুর আজকে এমন কেরাত পড়বেন যাতে মাইকের তার ঠার ছিঁড়া যায়। হুজুর এমন কেরাত পড়বেন যাতে মানুষ কাঁথার তলের থেকে উঠা ওয়াজে চলে আসে। এগুলা কোনো কথা? হ্যাঁ, আমি বললাম আপনাদের ওয়াজ এটা কততম? হুজুর বেশি না, 51তম। কততম? 51 বছর ধরে ওয়াজ করে। হুজুর এই ওয়াজে বাংলাদেশের এমন কোন বক্তা নাই যে আসে নাই, সবাই আসছে 50 বছরে, সব বড় বড় বক্তারা আসছে। তো এই বছর আপনারা দাওয়াত করছি খুব শখ কইরা, তো এমন কেরাত পড়বেন যাতে এলাকার মানুষ পাগল হয়ে যায়। আমি কি পাগল হইলে তো তাইলে আবার পাবনা নিতে হইব, ঠিক কিনা বলেন? কয় না ওই পাগল না, কোরআনের পাগল। আমি কই মাশাআল্লাহ। ইমাম সাহেব আমার পাশে বসে রয়েছে। আমি কই ইমাম সাহেব এলাকার মানুষ কেমন ওয়াজ শোনে? কয় হুজুর খুব ওয়াজ শোনে, খুব। আমি কই মাশাআল্লাহ, তাই তো ভালো। তো দেখতেছি খিচুড়ি রাঁধতেছেন। কয় হুজুর বেশি না, 10টা গরু জবাই করছি। খিচুড়ি 50,000 মানুষকে খাওয়ানো। কয় হাজার? 50,000। আমি কি মাশাআল্লাহ। সেক্রেটারি আয়কা, হুজুর আপনি যদি সারা রাত ওয়াজ করেন, মানুষ সারা রাত ওয়াজ শুনবো। আমি কি তাহলে তো ভালোই ওয়াজ শোনে আপনাদের এলাকার মানুষ। ইমাম সাহেব, হুজুর বোঝেন না, আমার এলাকার মানুষ খুব ধার্মিক। আমি কি হ্যাঁ, আপনার মসজিদ দেখেই তো বোঝা যাইতেছে। গ্রামের মসজিদে এসি লাগাইছে। কি লাগাইছে? এসি লাগাইছে। আমি বলি হ্যাঁ, আপনার গ্রামের মসজিদে এসি লাগাইছেন, বেশ, খুব ভালো কথা। তো ইমাম সাহেব মাহফিলে তো ভালো লোক হয়, আপনার মুসল্লিরা খুব নামাজ পড়ে, কইলেন খুব বয়ান শোনে, মাশাআল্লাহ, ভালো কথা। তো ইমাম সাহেব আপনার মসজিদে জুমার নামাজে কেমন মুসল্লি হয়? হুজুর একটা কথা কইলেন। কয় জুমার নামাজে ওযু খানায়ও জায়গা দেওয়া যায় না। জুমার দিন মসজিদে ছাদে পর্যন্ত নামাজ পড়ে। আমি বলি মাশাআল্লাহ। তো শুক্রবারে আপনাদের এলাকার কি অবস্থা জুমার নামাজে? হ্যাঁ, ঠিক আছে না? মসজিদের কাতার ছাদেও জায়গা দেওয়া যায় না, বারান্দাও জায়গা দেওয়া যায় না, মাঝে মাঝে ওযু খানায়ও পড়ে, ঠিক কিনা বলেন? কিছু নামাজি আছে ঘর থেকে বের হয় 1:25, কাপড় একটা লেসরাইতে আহে, আইসা পরে ওযু খানায় জায়গা পায়, পোলাপানের লাগে আইসা ধাক্কা দেখে তোকে নামাজ পড়া লাগবে। সে খুব নামাজি, 1:25 আইছে, আবার কোন রকম 2 রাকাত পড়া দৌড়। এমন মুসল্লি আছে কি আছে না? 2 রাকাত পড়া টুপি একটা হাতে লইয়া লুঙ্গি উঠায় দৌড়। আছে কি আছে না? ইমাম সাহেব যদি একটু দোয়া বেশি করে, ওয়াজ বেশি করে, ইমাম সাহেবের দিকে এমনি তাকায়, মনে হয় ইমাম সাহেবের পারলেও অনেক কাঁচা খায়া ফেলায়। এমন মুসল্লি আছে কি আছে না? আমি বললাম ঠিক আছে, খুব ভালো কথা। তো আপনার মুসল্লিরা জুমার দিনে পুরো ওযুখানায় জায়গা দেওয়া যায় না, তো ভালো কথা। তো ইমাম সাহেব বুঝলাম জুমার দিনে ওযুখানায় জায়গা দিতে পারেন না, মসজিদের ছাদেও জায়গা দিতে পারেন না, এত মুসল্লি, তো ফজরের নামাজের কি অবস্থা? কোন নামাজ? কাকু কথা কন না কেন? কোন নামাজ? এখন ইমাম সাহেব চুপ হয়ে গেছে। কয় হুজুর আর লজ্জা দিয়েন না। আমি কই কেন? এতক্ষণ তো ফটর করছেন, আপনার মুসল্লিরা এই করে সেই করে, এই ওয়া শোনে, এমন শোনে তেমন শোনে। এখন কয় হুজুর 80 ঘরে খাই। কয় ঘরে? 80 ঘর পর্যন্ত, বুঝছেন? মানে 80টা বাড়ি থেকে ইমাম সাহেবকে ভাত খাওয়ায়, 80টা ফ্যামিলি থেকে। হুজুর দুঃখের কথা কি কমু, 80টা ঘরের থেকে যদি একজনকেও নামাজে আইতো, তাইলে ফজরের নামাজে 80 জন মুসল্লি হইতো। হুজুর বিশ্বাস করেন, ফজরের নামাজে 8 জন মুসল্লিও হয় না, 8 জনও মুসল্লি হয় না। তো আপনাদের এলাকার মসজিদের কি খবর? তাইলে শুধু ওয়াজ শুনলে হবে না,
ঠিক মতো আগে নামাজ পড়তে হবে, ঠিক কিনা বলেন? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন আল্লাহ তাআলা সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেবে। যার নামাজ ঠিক তার সব ঠিক, যার নামাজ ঠিক নাই তার কোনো কিছুই ঠিক নাই। আস-সালাতু মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজই হবে বেহেশতের চাবি, ঠিক কিনা বলেন? তাহলে আজকের মাহফিল থেকে আমি আপনাদেরকে ওয়াদা করাবো, আমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য জিহাদ করব, ঠিক আছে? আল্লাহর নবী আমাদেরকে যে জিহাদ শিখায় গেছেন, ওই জিহাদের ময়দানে তারাই টিকতে পারবে যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, ঠিক কিনা বলেন? যে নামাজ পড়ে না সে কোনোদিন মুসলমান হতে পারে না। তুমি যত বড় আলা কোটিপতি হতে পারো, মসজিদ মাদ্রাসা বানাও, মানুষের যত টাকা দান করো, যদি ঠিক মতো নামাজ না পড়ো তাহলে তুমি মুসলমান হতে পারো না। মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলে যে নামাজ পড়ে না সে মুসলমান নয়। কাফের আর মুসলমানের মাঝে পার্থক্য হলো নামাজ। আরো জোরে বলেন। আজকের মাহফিল থেকে আমরা ওয়াদা করব, জীবনে যতদিন বাঁচবো আর কোনোদিন নামাজ ছেড়ে দিব না। রাজি আছেন? রাজি আছেন? কে কে নামাজ পড়তে রাজি নাই হাত উঠান। কি কইছি? মানুষ রাখতে হবে হুশ, ঠিক কিনা বলেন? না, যারা হাত উঠাইছে তাদেরটা ঠিক আছে, তারা ইমানের পাওয়ার বাইরে গেছে, জোশ বাইরে গেছে। এখন যদি এদেরকে যুদ্ধের ময়দানে পাঠানো হয় কাফেরদের দিকে সাইজ করে ফেলাইবে। ঈমান কেন বাড়বে না? ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, কোরআন তেলাওয়াত শুনলে ঈমান বেড়ে যায়, ঠিক কিনা বলেন? তাহলে ওয়াদা করেন, খাঁটি মুসলমান হওয়ার জন্য আগে শর্ত হলো নামাজ। এই মাহফিল থেকে আজকে আমরা ওয়াদা করব, জীবনে যতদিন বাঁচবো আর কোনোদিন নামাজ ছেড়ে দিব না। কে কে রাজি আছেন? হাত উঠে আল্লাহকে দেখান, হাত সোজা করেন, হাত সোজা করেন, বলেন আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। ওয়াদা করলাম আর কোনোদিন নামাজ ছেড়ে দিব না, নামাজ ছেড়ে দিব না, নামাজ ছেড়ে দিব না। আল্লাহ আমাদের কবুল করে নেন, আমাদের কবুল করে নেন। হাত নামা। নামাজ পড়বেন তো? যতই জিহাদের ওয়াজ করি, নামাজ ঠিক মতো না পড়লে জিহাদের ময়দানে টিকতে পারবেন না। আল্লাহ রসুল বলেছেন শেষ জামানায় একটা যুদ্ধ হবে যার নাম হলো গাজওয়াতুল হিন্দ। যুদ্ধের নাম কি? এই যুদ্ধটা এই ভারতবর্ষে হবে মুসলমানের সাথে মুশরিকদের সাথে, মুসলমানদের সাথে মুশরিকদের সাথে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্নাহু ক্বাল ওয়াদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাহাবীদেরকে ওয়াদা করে গেছেন, তাদের থেকে ওয়াদা নিয়েছেন যে বদরের এই গাজওয়াতুল হিন্দ যুদ্ধটা যখন সংগঠিত হবে, তোমরা যদি যুদ্ধ পেয়ে যাও। সাহাবীরা বলল, আল্লাহ রাসূল আমরা কি করব? বলছে তোমাদের মাল, তোমাদের জান আল্লাহর রাস্তায় কোরবানি করবা, যদি করো শহীদ হও কি পাবে? আল্লাহ রাসূল বলছেন যদি তোমরা ওই যুদ্ধে শহীদ হতে পারো আল্লাহ তোমাদের বদরের সাহাবীদের মর্যাদা দিবেন, বদরের শহীদদের মর্যাদা দিবেন। আর যদি ওই জিহাদ থেকে বেঁচে আসো, গাজী হও, তাহলে আল্লাহ তোমাদের জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবেন। তো জিহাদ যে আমরা করব, আগে তো নামাজ ঠিক হইতে হবে, ঠিক কেন বলেন? যার নামাজ নাই তার কোনো কিছুই নাই। যে নামাজ পড়ে না ইসলামে তার কোনো অংশ। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন, এই দুনিয়াতে যারা মুমিন, যারা আল্লাহ তাআলাকে ভয় করে, জোরে বলেন কাকে ভয় করে? যারা মুমিন তারাই কেবল আল্লাহকে ভয় করে। মুমিন ছাড়া কোনো নাফরমান আল্লাহকে ভয় করে না। বাংলাদেশে প্রায় 20 কোটি মুসলমান আছে, সবাই কি আল্লাহকে ভয় করে নাকি? যদি ভয় করতো তাহলে তো আর গাঁজা খাইতে পারতো না, ইয়াবা খাইতে পারতো না। ভারতের থেকে কম দামে ফেন্সিডিল আইনা সেই ফেন্সিডিলের ভিতরে প্রস্রাব কইরা খাইতো না,
ঠিক কিনা বলেন? যারা ঘুষখোর সুদখোর তারা আল্লাহকে ভয় করে না। কারা আল্লাহকে ভয় করে? কথা কন না। যারা মুমিন, ঠিক কিনা বলেন? তারাই আল্লাহ তাআলাকে ভয় করে, যারা মুমিন। আল্লাহ তাআলা কি বলছেন? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি আল্লাহ মুমিনদের জানমালগুলো জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছি। আল্লাহ তাআলা আমাদের জানমালগুলোকে জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছে, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য রক্ত দিয়েছেন। দিয়েছেন কি দিয়েছেন না? আল্লাহর নবী এত কষ্ট করেছেন। উহুদের ময়দানে গেছেন, তাইফের ময়দানে গেছেন, খন্দকের ময়দানে গিয়েছেন, বদরের ময়দানে গিয়েছেন। আল্লাহু আকবার। মাসুম যে কিছু বোঝে না সেও শুনছে, সেও এক খতম কোরআনুল কারীমের সওয়াব পেয়েছে। পর্দার অন্তরাল থেকে মা বোনরা বলতে পারে, হুজুর তাহলে আমরা কি? আপনারাও এক এক খতম করে পেয়েছেন রাসূলের হাদিস। সুবহানাল্লাহ বলেন। যে মজমার মধ্যে এতগুলো খতমে কোরআনের সওয়াব হয়, ওই মজমায় দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়া কি ফিরায় দিতে পারে? আপনাদের মন কি বলে, ফিরায় দিতে পারে? তাহলে আজকে আমরা শেষ মোনাজাত দিয়া বাড়িতে যাব তো ইনশাআল্লাহ। এই মজমা থেকে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব, শেষ মোনাজাত দিয়ে আমরা বাড়িতে যাব। কে কে রাজি আছেন হাত উঠে আল্লাহকে দেখান। হাত সোজা করেন, ইমানদারের মতো সোজা করেন, মুনাফিকের মতো না। হাত দুইটা সোজা করেন, ডাক দেন ইয়া আল্লাহ। আরো জোরে বলেন ইয়া আল্লাহ। কিছু মুনাফিক আছে হাত নামায় ফেলাইছে। এই মুনাফিক আল্লাহ রাসূলের জামানায়ও ছিল। এই মুনাফিক গুলার দিয়ে ইসলামের কোনো কাজ হয় নাই, ঠিক কিনা বলেন? জোরে বলেন ইয়া আল্লাহ। আপনি আমাদের গুনাহগুলো মাফ করে দেন ইয়া আল্লাহ। আমাদের কবুল করে নেন ইয়া আল্লাহ। ওয়াদা করলাম শেষ মোনাজাত দিয়া যাওয়ার তৌফিক দেন। বলি আমিন। হাত নামান। কেন আপনাদেরকে ওয়াদা করাইলাম? হতে পারে এই মাহফিল অনেকের জীবনের শেষ মাহফিল। গত বছর যারা এই মাহফিলে ছিল এই বছর নাই। হতে পারে আগামী বছর আমরা কবরে থাকতে পারি। একটা উজ্জ্বল দৃষ্টান্ত আপনাদেরকে দেয়। ভাই ওঠেন কেন, বসেন। ওঠাউঠি করা যাবে না। যদি ওঠাউঠি করেন বয়ান শেষ করে দিব। একজন লোক ওঠাউঠি করবেন, বয়ান শেষ করে মোনাজাত দিয়ে দিব। আরে ওরা যদি ফুটবল খেলার জন্য 3 ঘন্টা সময় দিতে পারে, ওরা যদি ক্রিকেট খেলার জন্য 3 ঘন্টা সময় দিতে পারে, ওরা যদি বাংলা সিনেমা দেখার জন্য 3 ঘন্টা সময় দিতে পারে, আমরা কোরআনের জন্য কেন পারবো না? ঠিক কিনা বলেন? আমি এই কারণে আপনাদের হাত উঠাইলাম। অনেকের জীবনের শেষ মোনাজাত হতে পারে। গত 8 বছর আগে আমি এই 14 গ্রাম বাজারে বয়ান করেছিলাম। সম্ভবত ওই বাজারের যিনি ব্যবসায়ীদের অনেক বড় একজন নেতা ঠেতা হতে পারে। আমি বয়ান করার পরে, বয়ান শেষ করার পরে ঢাকায় চলে যাব। উনি আমার হাতে 10,000 টাকা দিলেন। আমি বললাম, হাদিয়া তো একবার দিয়েছেন, আবার কেন? হুজুর এই 10,000 টাকা দিলাম, ডিলটা কমানোর একটু, এই 10,000 টাকা দিলাম আপনাকে হাদিয়া। আগামী বছর এই মাহফিলের দাওয়াতটা আবার রাখতে হবে। আমি বললাম, আপনি যে আমাকে টাকা দিচ্ছেন, আমি তো টাকা নিব না। আমি যদি মারা যাই টাকার দায় কে দিবে? বলে হুজুর আপনি যদি মারা যান এই টাকার কোনো দাবি থাকবে না। আমি বললাম না, টাকাটা রেখে দেন। হুজুর যদি না নেন খুব কষ্ট পাবো। এই ভদ্রলোক আল্লাহর বান্দা আমাকে 10,000 টাকা হাদিয়া দিলেন। তারপরের বছর মাহফিল ঠিকই হয়েছে। মাহফিল কমিটি থেকে আমাকে ফোন করা হলো, হুজুর গত বছর আপনাকে একটা দাওয়াত দিয়েছিলাম 14 গ্রাম বাজারে, মনে আছে? আমি বললাম হ্যাঁ। আমাকে তো এক ভদ্রলোক ব্যবসায়ী 10,000 টাকাও হাদিয়া দিছে। বলে হুজুর ওই আল্লাহর বান্দা আর দুনিয়াতে বেঁচে নাই। আপনি মাহফিলে আইসা আপনি আর তাকে পাবেন না, সে ইন্তেকাল করছে। আমি যতবার এই 14 গ্রামের সামনে দিয়ে এই মাহফিলে যাই ততবার আমি তার কথা মনে করি। কারণ হতে পারে এই মাহফিল আমাদের জীবনের অনেকের শেষ মাহফিল, ঠিক কিনা বলেন? জীবনে অনেক কিছুতে সময় দিছেন, আজকে কোরআনের জন্য সময় দেন। ঠকেন নাই, আপনারা জিতেছেন। এক একজন এক এক খতম করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন, ঠিক কিনা বলেন? খুশি নাকি বেজার? বলি আলহামদুলিল্লাহ। তাহলে আমরা মোনাজাত দিয়ে যাব তো ইনশাআল্লাহ।
তাহলে বয়ান শুরু হলো, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের কবুল করুন। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ। ওই বেটা, এই ভাই ভাই, সাহস কত বড়! সারা দিন ফুটবল খেলতে পারো মাঠে যায় হাফ প্যান্ট পরা, আর অনেক একেবারে মোতায় ধরে গেছে, পোষাবে তো সে, তাহলে পাইপের ব্যবস্থা করে দিই, উঠতে পারবি না। বসো, কোরআনের আলোচনা শোনো, তোমাদের জন্য তো এই মাহফিল, ঠিক কিনা বলেন? আজকে আমাদের যুব সমাজকে নষ্ট করা হচ্ছে, কিশোর সমাজকে নষ্ট করা হচ্ছে। 6-7 ছেলেরা এখন ওপেন সিগারেট খায়, ওদেরকে বেশি বেশি করে কোরআনের আলোচনা শোনাতে হবে। এখন 6-7 পোলারা বান্ধবী নিয়ে ঘুরে, ওদিন একটা থাপড়াইছে আমাদের এলাকায়, দেখি আমাদের ডেমরা ক্যানেলের পারে 6-7 পরে মুসো ওডে নেই, বান্ধবী লিয়ে ঘুরে। আমাকে বাসায় কই কই আনে এক থাপ্পড় দেব, যা বাড়িতে। সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে, এদেরকে কোরআন দিয়ে ঠিক করতে হবে, ঠিক কিনা বলেন? রাজি আছেন? আল্লাহ কবুল করুন। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم الجهاد 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 ماض إلى يوم القيامة أو كما قال النبي عليه الصلاة والسلام. فقد قال الله تبارك وتعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبت نمازের درود إبراهيم পড়ি আওয়াজ করে اللهم صل على محمد كما صليت على إبراهيم আওয়াজ হয় না, আমি একা একা কেরাত পড়া স্টেজ প্যান্ডেল কাঁপাই, আর আপনারা হাজার হাজার মানুষ, কি আওয়াজ! আরে ঘরে বউর সাথে ঝগড়া করার সময় তো এর চেয়ে বেশি আওয়াজ হয়। এইখানে আইসা তো একেবারে কাবু হয়ে গেছেন কেন? গলা ছেড়ে হৃদয় উজাড় করে ভালোবাসা দিয়ে প্যারা নবীজির শানে দরুদ পড়ো। মাদ্রাসা ছাত্র আওয়াজ করে আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। মাশাআল্লাহ মাশাআল্লাহ।
بلغ العلا بكماله حسنت جميع خصاله আরবের বুকে মক্কা নগরীতে যেথায় মা আমিনার ঘর, খোদার করুণায় কাউসার হয়ে রহমত ঝরেছে বারংবার। বালাগাল উলা হাসুনাত জামিউ খিসালিহি। আসুন মৃত্যুর কথা স্মরণ করে আল্লাহর প্রেমে পাগল হয়ে আমরা কিছুক্ষণ সময় আল্লাহর জিকির করব, ঠিক কিনা? আমাদের জিকিরের আওয়াজ শুনে আশেপাশের মানুষগুলো বলবে এখানে কিছু আল্লাহর পাগলেরা বসে আছে। কার পাগল? ও মুসলমান, জোরে বলো, কার পাগল? আমরা দুনিয়ার পাগল হতে চাই না, সম্পদের পাগল হতে চাই না, নারীর পাগল হতে চাই না, বাড়ির পাগল হতে চাই না, ক্ষমতার পাগল হতে চাই না, আমরা আল্লাহর পাগল হতে চাই। দুনিয়ার মানুষ আমাদের পাগল বলে বলুক, তাতে আমাদের কিছু যায় আসে না, ঠিক কিনা বলে? আমরা কার পাগল? আসুন সেই মাওলার প্রেমে পাগল হয়ে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাব্বতের সাথে পড়ি সাল্লাল্লাহু। আলহামদুলিল্লাহ, সাক্ষী সমাজ কল্যাণ সংস্থা কর্তৃক আয়োজিত 12তম ওয়াজ মাহফিল। উক্ত মাহফিলের মান্যবর শ্রদ্ধাভাজন সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি হযরত উলামায়ে কেরাম, আমার কলিজার টুকরা তলাবায়ে আযম, আমার প্রিয় যুবক বন্ধুরা, বৃদ্ধ বাবারা, পর্দার অন্তরালে সম্মানিত মা ও বোনেরা, সেই মহান আল্লাহ তাবারাকা ওয়া তাআলা, আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহু, রব্বে করিমের দরবারে লাখো কোটি শুকর, যে মহান আল্লাহ তাআলা আজকে আমাদেরকে এত সুন্দর কোরআন ও হাদিসের মাজমা, জান্নাতের বাগান। এটা কিসের বাগান? আল্লাহ রাসূলের হাদিস, মাজালিসুল ইলমি রাওদাতুম মির রিয়াদিল জান্নাহ, যে মজমার মধ্যে কোরআনের আলোচনা হয়, কোরআনের তেলাওয়াত হয়, ওই মজমা দুনিয়ার কোনো সাধারণ মজমা থাকে না, আল্লাহ তাআলার জান্নাতের বাগানে পরিণত হয়ে যায়। আল্লাহ তাআলা এমন একটি বাগানে আমাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন, এই জন্য আমরা আরেকবার শুকরিয়াতান আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার বান্দারা, আমাদেরকে শুধু কোরআনের মাহফিলে আসলেই চলবে না, শুধু কোরআনের তেলাওয়াত শুনলেই চলবে না। আমি আপনাদের সামনে যেই কোরআন পড়েছি, এই কোরআন আল্লাহর নবী মক্কার জমিনে তেলাওয়াত করতেন, ঠিক কিনা বলেন? মক্কার কাফেরদেরকে কোরআনের দাওয়াত দিতেন। মক্কার কাফেরেরা এই কোরআনের বিরোধিতা করেছে, কোরআনের তেলাওয়াতে মক্কার কাফেরেরা বাধা দিয়েছে। আল্লাহ রসুলকে কালেমার দাওয়াত দিতে দেয় নাই, দ্বীনের দাওয়াত দিতে দেয় নাই, তাওহীদের দাওয়াত দিতে দেয় নাই। মক্কার কাফেররা তাওহীদকে অস্বীকার করেছে, আল্লাহর নবীকে নবী বলে অস্বীকার করেছে, আল্লাহ তাআলার দেওয়া রিজিক খেয়ে তারা আল্লাহ তাআলার সাথে নাফরমানি করেছে। সেই মহান আসমানের মালিক, জমিনের মালিক, একচ্ছত্র ক্ষমতার মালিক তার হাবিবকে ডাক দিয়া বললেন, হাবিব,
আপনি কোরআন পড়েন, মক্কার কাফেরেরা কোরআন তেলাওয়াতে বাধা দেয়, আপনি মক্কার কাফেরদেরকে উদ্দেশ্য করে বলে দেন, বুক উঁচু করে ঘোষণা করে দেন, মক্কার কাফেরদেরকে ভয় পাবেন না, কারণ আপনার হায়াতের মালিক মক্কার কাফের নয়, আপনার হায়াতের মালিক আমি আল্লাহ। আপনার রিজিকের মালিক মক্কার কাফেররা নয়, আমি আপনার রিজিকের মালিক। ঠিক কিনা বলেন? আলা লাহুল খালকু ওয়াল আমর, তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। ও আমার হাবিব, আপনি মক্কার সুপার পাওয়ারদের সামনে বুক উঁচু করে ঘোষণা করে দেন, এ মক্কার কাফেরেরা তোমরা শুনে রাখো, আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, একচ্ছত্র ক্ষমতার মালিক আল্লাহ, বিশাল সাম্রাজ্যের মালিক আল্লাহ। আমি আল্লাহর সেই পয়গম্বর প্রেরিত রসুল, আমি তোমাদের সামনে ঘোষণা করতেছি, আলা লাহুল খালকু ওয়াল আমর, তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। যেই আল্লাহ আসমান সৃষ্টি করেছেন, যেই আল্লাহ জমিন সৃষ্টি করেছেন, আজ থেকে ঘোষণা করে দিলাম, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আজ থেকে আসমান যার আইন চলবে তার, জমিন যার বিধান চলবে তার। আল্লাহর জমিনে কোনো তন্ত্র মন্ত্র চলতে দেওয়া যাবে না, আল্লাহর জমিনে কোনো কুফরি মতবাদ চলতে দেওয়া যাবে না। ঠিক? তাহলে আজকের মাহফিল থেকে ওয়াদা করছেন, সমস্ত যুবকরা ওয়াদা করছে, সমস্ত কিশোররা ওয়াদা করছে, সমস্ত বৃদ্ধ বাবার, আমার কলিজার টুকরা ভাইয়েরা ওয়াদা করছে, এমনকি পর্দার অন্তরাল থেকে মা বোনেরা ওয়াদা করছে, আর কোনোদিন নামাজ ছেড়ে ইনশাআল্লাহ তাআলা কবুল করুন। আপনারা মাহফিল শেষ করে বাড়িতে যাবেন, ঘুমায়া পড়বেন, ওইটা ফজরের নামাজ পড়বেন। আল্লাহ তাআলা সকলকে কবুল করুন। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। ইস্তিগফার করেন, বেশি বেশি ইস্তিগফার। আস্তাগফিরুল্লাহ, জোরে বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সুবহানাল্লাহি وبحمده سبحان الله العظيم। আমরা সকলের জন্য দোয়া করব।